নমস্কার, হরে কৃষ্ণ। আজ উৎপন্ন একাদশীর উপবাস চলছে। সকলে বেশি বেশি করে মালা জপ করবেন, গীতা বই পাঠ করবেন, একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। আমি গীতা বই পাঠ করতেছিলাম, তার মাঝখানে একটা 18তম অধ্যায় 66 নম্বর একটা শ্লোক আপনাদের মাঝে একটু পড়ে শোনানোর চেষ্টা করতেছি। সর্ব ধর্মাম্য পরিত্যাজ্য মামেং শরত ব্রজ অহং তাং সর্ব তাপত সহ্য মোক্ষ স্বামী মা সূর্য, অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা হচ্ছে অর্জুনকে বলছেন। অর্জুনকে গীতার মোটামুটি প্রথম অধ্যায় শ্লোক থেকে শুরু করে 18তম অধ্যায় 78 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞানই দিয়েছেন। শুধু অর্জুন যুদ্ধ করতে চায় নাই, তাকে কিন্তু জ্ঞান দিয়েছেন যুদ্ধ করতে হবে, কি করলে কি হবে, বিস্তারিত সকল বিষয় কিন্তু দিয়েছেন। এর একটু তাৎপর্য আছে, পড়ি। ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান, পরমাত্মা জ্ঞান, সমাজ জীবনে ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্য জ্ঞান, মন ইন্দ্রিয় দমন, ধ্যান ইত্যাদি তিনি বিধি উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছে। এবং এই কন্যা ভগবদ গীতার সারাংশে ভগবান বলে যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাজ্য করা উচিত, তার উচিত কেবল শ্রীকৃষ্ণ শরণাগত হয়। সেই শরণাগত তাকে সমস্ত পাপ থেকে মুক্তি করে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করে প্রতিশ্রুতি দিয়েছেন। ভগবান শুধু কিন্তু অর্জুনকেই প্রতিশ্রুতি দেন নাই, ভগবান এই সমস্ত জাতিকে রক্ষা করার দায়িত্ব সে নিয়েছেন, সে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছেন। যে যা করেন না কেন, যাকেই ডাকেন না কেন, আপনি ভগবানের শরণাপন্ন হন, ঈশ্বর আপনার আশীর্বাদ অবশ্যই আপনার উপর বর্ষিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে অবশ্যই সকল পাপ থেকে মুক্ত করবে। আপনি একাদশী